হুজুর আমি গরিব মানুষ, আমার রুজি কামাইয়ের বরকত কম হয়, এখন কোন আমল করলে রুজির বরকত হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাজ্জাক, ইয়া গানিউ, ইয়া হামিদ, এটা পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, ইনশাল্লাহ আপনার এই বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। হুজুর টয়লেটে উজু করলে উজু হবে কিনা? টয়লেটে করিয়েন না, উজু হয়ে যাবে যদি কোথাও ব্যবস্থাপনা না থাকে। টয়লেট তো যেখানে টয়লেট করেন সেটা এক কথা, আমরা যেগুলাতে এখন আমাদের অ্যাটাচড বাথরুম, এটা তো ফাঁক আছে, পানি দিয়ে ওয়াশ করে ধুইরা আয়, গু তো গেছে গা নিচে, আর গুড়ে তো ডাইল বানাল আছে আত্মন আত্মন হানি দি। তবে আলাদা করবেন, আলাদা করলে বেশি ভালো, তাকওয়া হয়। হুজুর ছোট বাচ্চারা বেশি কান্নাকাটি করলে কোন দোয়া পরে ফুঁ দিলে কান্না থামবে? সূরা ফাতিহা। হুজুর আমাকে এমন একটি আমলের নাম বলুন যে আমল করলে বিপদ আপদ থেকে অতি দ্রুত বাঁচা যায়। আমল হলো নামাজ পড়বেন, ইয়া হাফেজ, এটা আমল করবেন ইনশাল্লাহ। সূরা ইয়াসিন পড়লে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন। হুজুর পুরুষের ইনকামে কার হক বেশি, স্ত্রী, সন্তান নাকি মা বাবা? ধর বেটা, আগে আব্বা আম্মারে খাওয়াইবি বেটা, গোলাম আইসুদ্দিনী। আব্বা আম্মারে খাওয়াই উঠলে হরে না বোরে খাওয়াইবি, এরপরে হলাম আইয়ারে খাওয়াইবি, বোরে বাঁচাইতে হইব। তোরা দৌড় দিছেই বোরে দিতেছ এক গাইড, আগে মা বাবারে দিবি। আচ্ছা হুজুর স্বামী স্ত্রী বেশিক্ষণ কথা বললে নাকি প্রেম ভালোবাসা বাড়ে, কিন্তু আমি বেশিক্ষণ কথা বললে শুধু ঝগড়া হয়, এখন আমার করণীয় কি? এটা ঠিক, কথা কমাই কমাই কইস, হাসতা হচ্ছে বুঝতি, এদের ফাঁকি ফুঁকি ডার্লিং আই লাভ ইউ, বুঝতি, তাইলে ভালোবাসা বাড়বো। তুই ইয়া ওয়াদুদ ফড়বি, হেতিরও শিখে দিবি ইয়া ওয়াদুদ ফড়বেল্লাই, তাইলে তোল্লাই হেতির রু হাঁদে যাব, তোর ভিতরে হিতির রু হাঁদে যাব। ইয়া ওয়াদুদ ফড়বা, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এইগুলা ফড়বা, ইয়া রহমান ফড়বা। হুজুর মহিলারা তালিমে গিয়ে জামাত ইসলামের জন্য ভোট খোঁজে, এটা কতটুকু জায়েজ? ওমা, তো ইসলামের পক্ষে ভোট খোঁজন, এটা তো সদকায়ে জারিয়ার আমল। একটা ভোট দিয়ে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, একটা এমপি যদি পার্লামেন্টে নামাজের কথা কয়, এটার মতো ন্যাক আর হইতে পারেনি বেটা, সুবহানাল্লাহ কয় না? ঠাসাই চাইব, তুইও চাইবি, তুইও চাইবি, ভোট খুঁজতি না কিতা আবার ইসলামের পক্ষে? জামাত শর্ত ন, জামাত ইসলাম শর্ত ন, মনে কষ্ট আইয়ে কেন কোনো আরো যাইতে আবার কবাইবি নি কোনো, আমি তো ডরাইয়ের অন্ত ওয়াজ, অরিজিনাল ওয়াজ করিয়ের অন্ত কোবানি শুরু হয়ে যাব। কোবা আর বাঁচবি কয় বছর না, 10 বছর ঠেলিও। আলেমেরা চলি গেছে, আল্লাহর ওলিরা চলি গেছে, আমরা কি আর কায়েম হয়ে আইসিনি? গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো এনে শেষ হয়ে যাই। আচ্ছা কত প্রশ্ন দিছ তোরা। মোহতারাম, গতকাল এই মাদ্রাসার একজন সদস্যের কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, গত বছর মাদ্রাসার সদস্য স্বামী মারা গেছে, দোয়া চাই। আহারে ভাই, এলাকার তরুণদের একটি সংগঠন আর আসেনি কিছু। তুই হেল্পফুল ফজলে তো হাঁসটা খোদবা নীতি হারস, তোর হেল্পফুল ফজল্লাহ দোয়া করতাম। তুই খেদমত করস, সেবা করস, এটা হইলো বড় সেবা বেটা। এই হেল্পফুল ফজলের চেয়ারম্যান কে রে? হ্যাঁ কনা হেল্পফুল ফজল স্লিপ একটা ধরাই গেছো, তুই টেলিভিশন উঠবার লাই। হেল্পফুল ফজলের কই সদস্য কেউ নাই, কই তারা? বারবার ওনারে দেন, ওনারে দেয়া কি লাভ হইব? উনি কয় আমি 10 কপি দিবার লাই। হেল্পফুল ফজলের পক্ষ থেকে 1 কপি কোতবা নিবা, তোমাদের ফাটাকারে রাখবা। হেল্পফুল ফজলের কিনার দিয়ে আরো নি ফজল কনায় দান করলে কারবার খেলাইবে, হিডে জানো না, যাই রক্ত বরি দাও, রক্তগতিটি দি দাও তো কিটা, এটা 5 কপি দাও মসজিদ গুলাতে বলে। আমরা হিলফুল ফজলের অর্গানাইজেশনের পক্ষ থেকে এই গ্রামের সবগুলা মসজিদে আমরা আমাদের খোদবাটা দিছি, অটো সিস্টেম হুজুরে 500 বস, এটা এমনি মসজিদে দেয়া যাবে, জাগা মতে যাইতে এলা না। এটা থাক প্রশ্ন, একজনের দিছ তা প্রশ্ন বেড়া হাতের লেয়াতে সেম সেম। কেউ যদি অন্য কারো নিকট টাকা পাওনা থাকে, অতঃপর ধনী ব্যক্তি যদি পাওনাদারকে এই টাকার কিছু খাবার খাইয়ে দেয়, তাহলে ঋণ পরিশোধ হবে হবে কিনা? তুই হাতের টেয়া না দিবি কি রে? হাতের টেয়া দি তুই খানা খাওয়াইতে কইছে কি? রো সিটিং বাজি, এটা মোবাইলে টাকা লেনদেন, এটা হলো পাওনাদারের গো দেনাদারের সিটারি দে হইলে আগে চা খাওয়ালা ভাই মকলাই খান, যাতে শর্মে হাতের কন্যাতে নহারে না মারে না হেদায়, তো এত আরো সংসারে না বাড়ায়। হেতে টেয়া দিয়ে লইলে তো এত ভারী যায় গো কাপজাপ, ঠিক কিনা? আরেক জায়গাতে হালত লইয়া নো দেয়, আরো সংসার বাড়ছে, ঠিক কিনা? এরকম সিটিং দানাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা মোবাইলে টাকা লোন নিলে পরে অতিরিক্ত কিছু টাকা কেটে নিয়ে যায়, এটা কি সুদ হবে কিনা? এভাবে বিকাশ খরচ, নগদ খরচ, এগুলো কি সুদ হবে না? এটা তো তাদের সার্ভিস চার্জ,
আপনারা 100 টাকা দিছে সে নগদ, আপনি বিকাশে যদি 100 টাকা দেন 100 টাকা তো যাবে না, এটা উড়েতে তো তার খরচ হবে, আপনি বেশি টাকা দেবেন, এটা সুদ হবে না, উনি ওনার অরিজিনাল টাকাটাই পাইব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হুজুর কেউ যদি সেজদা সাহু আজি হওয়ার পর ভুলে তা ছেড়ে দেয় তাহলে নামাজের বিধান কি হবে? ভুলে ছাড়ি দিলে তার নামাজ তো, সেজদা সাহু তো ভুল করলে ওয়াজিব তারও করলে তো নামাজ হবে না, আবার পড়বেন। হুজুর ফান, জর্দা, বিড়ি, গাঞ্জা ইত্যাদির বিধান কি? দয়া করে এগুলা, নেশা করি খাইলে তো এটা ফান শুধু সন্ধি খাইতে এরবি, কিন্তু সুয়ারির মধ্যে এই আছে, নেশা আছে। জর্দার তো 100%, বিড়ি খাইলে তো আরো শেষ, তুই গাঁজা মারলে তো মোড়ে শেষ, এগুলো তো হারাম। আচ্ছা প্রিয় হুজুর, দাঁড়িয়ে রাখার বিধান কি এবং তা কতটুকু রাখা জরুরি? এগুলা দিয়ে দিব তোমার মসজিদের হুজুরে। হুজুর ইসলামের জুব্বা কাটা, পাঞ্জাবি, গোল টুপি, লম্বা টুপির মধ্যে কোনো ব্যবধান আছে কিনা? কিচ্ছু ব্যবধান নাই। হুজুর যে টুপি পরতেন ইয়াল চাকু, মাথায় লেগে থাকতো, লম্বাটা পড়লেও লাগিয়ে থাকতো, কিস্তি টুপি, গোল্লাটা পড়লেও লাগিয়ে থাকতো, কোনো অসুবিধা নেই, তবে মাথায় লেগে থাকতো। এবার তুই তো তালা মালা ওইভাবে 5 তালা 6 তালা মার ইচ্ছা, মাথাতে যাতে লেগে থাকে, কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিদেশি দূতাবাসের সাথে দেখা করার জন্য স্টাইল করে পড়তেন, এভাবে স্টাইল করে জামা পড়তেন ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য। ধন্যবাদ। ইসলাম কি দাওয়াত ও জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করব নাকি প্রচলিত গণতন্ত্র পদ্ধতিতে চেষ্টা করব? দোনো রকমে চালাইবা। অন হলো হাক্কা, অন হলো ভোটের মাধ্যমে, এই ভোট এটা সিস্টেম করে দিবা, এরপরে হাক্কা এটা হরা লাইবা, অসুবিধা নাই, বুঝছো? তুমি এখন এ জিহাদ করি দাওয়াত দি, জিহাদ করলে তোমার জঙ্গি করে মারিয়ে লাইব, জনগণ যে মেডিসিন খায় এটা দিয়ে দাওয়াত দাও, ভোট দাও, তাইলে দিন কায়েম হবে আশা করি। প্রিয় হুজুর, কোনো বক্তা সাহেবকে দেখা যায় মাহফিলে ওয়াজ করতে আসেন, টাকা কন্ট্রাক্ট করে, এটা কতটুকু শরীয়তসম্মত? দয়া করে জানাবেন। হ্যাঁ, এটা তো শরীয়তসম্মত, আপনার সাথে চুক্তিপত্র, এটা উনি আপনার টিচার। কি আমরা লাকসাম কলেজে প্রাইভেট পড়লে আঙ্গ সাইড চারিটি এখন আগে লইয়ে লিত, রফিক টাকাটা আগে নিচ্ছি কেন, তোরা 2-3 দিন হরি আর আইতিন, এই জন্য আমরা টাকাটা আগে অগ্রিম লইয়া লাই, দাওয়াত শেষে আর পাওয়া যায় না। আমরা কি আমরা দাওয়াত দিছি নাই? 14 গ্রামে এক জায়গায় ওয়াজ শেষে হাতিয়া দেয় না, কইলে কি রে কাঁটা কেন দাওয়াত দিছি নাই? তো কইলে আমি 50টা হুন্ডা তো বহর তুই আনছিলি, আরে ওয়েলকাম জানাই, আনছি আর কি, আপনি রে ভালো লাগে, আপনার বেলা আজকে এনো ওয়াজ, দাওয়াত তো আমরা দিন। শুধু হাদিয়ার নির্যাতনের কথা যদি বলি 2 মাস লাগবো। জাফলং ওয়াজ করছি, টিয়া দিছে 150। ওই তখন সিলেট থেকে গাড়ি নিতাম, শরীরে আর কুলাইতো না, কইলাম আচ্ছা রাত 3টাতে আমার মাইকটা দিছ ভাই। তখন সিলেট থেকে এই যে আমি সন্ধ্যাবেলা আইলাম, তোকে যেন বইলাম, গাড়িটা এখন সকালবেলা যাইব। আবু সাইদ নামে আমার ড্রাইভার ছিল, ভদ্রলোকের বাড়ি সম্ভবত চিনাই দহ, বহু বছর আগের, 20 বছর আগের ঘটনা। তো এটার ভাড়া কি 150 টাকা নি? হ্যাঁ 150 টাকায়। মৌলভীবাজার একখানে ওয়াজ করছি, 50 টাকা দিছে হাদিয়া। তোকে সরে এক জায়গা ওয়াজের হাদিয়া, আল্লাহ ওয়াজ শেষে হাদিয়া দিছে সন্দুকের তালা, চাবি আর আলেছি। কক্সবাজার এক জায়গা ওয়াজের টেয়া দিছে, 1 টাকার নোট কতগুলা দিয়া 2টা প্রোগ্রাম একসাথে, সিএনজির মধ্যে আমার উড়াই প্যাকেট একটা ধরাই দি, 2 সাইডে টক্কা দিয়ে বিলের মধ্যে দিয়ে দাঁড়। আমি কইলাম সিএনজিওয়ালারে খাড়ান না ভাই, খাড়াইবার অনুমতি নাই আমার। তারা বলে দিছে আপনারা হে মাহফিল নি দিয়েই সাইডের টেয়া 100 টেয়া 100 এডি প্রশ্ন করস কেন? ওলামায়ে মুতাআখিরিন এটা জায়েজ ফতুয়া দিছে। আজ যে শুধু হুজুরে করে বেতনটা দিচ্ছা, দেখবি সে বাংলাদেশে মসজিদও কে আজান দেয়, কে নোয়া ছড়ায়, হড়াইতো না, 2-4 জন ইমাম হান দেবে, আর বেগুনি আগে ঠেঁ আগাইছি নাই। এই জন্য পরবর্তী আলেমেরা এটা জায়েজ দেখছে, নতুবা তো ইসলামের কেউ এগুলা কাজ করবে না। আরে বেতনটা না দিলে আমি মাদ্রাসাত কাইলা যাইতাম না, কি মাদ্রাসা আমি বাই থড়াই ওলানের বাইতেইও, এটা একটা ফেশা। তা আমরা ওয়াজ করি দিয়ে পয়সা লই আবার, বুঝছো নি? হ্যাঁ, আজকে যা হাতিয়া দিব, যাই তুই মজা বেশি, আড়াও থাকতো না, আড়াও থাকতো না। আমরা টিচার হিসেবে টাকাগুলা নিচ্ছি। খতিব তুই হুজা জুমা মসজিদে খতিবের টেয়া 2000 আইয়ে কত 8 কইল্লা তো গরুর রোগের 1 মাস ঘাস খাওয়াইলে তো ভালা দুধ আইব। আলেমদেরকে ঠাঁসাই দিও, ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। আজ একটা অর্থমন্ত্রীও তো এত উন্নয়ন করতে পারেন, একজন বক্তা যে উন্নয়নটা করে তার আকর্ষণে কোটি কোটি টাকা কালেকশন হয় কি না? মসজিদ মাদ্রাসাগুলো তাদের হাতে, পবিত্র হাতে ছোঁয়া লেগে লেগে হচ্ছে, আর আমাদেরকে বলো ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমাদের জীবন চলার জন্য তোমরা দিচ্ছ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ তুরস্ক সামরিক চুক্তিতে ভারতের ভয় কেন বোঝেন না? ভারত তো ভয় পাইবে। হুজুর, অনলাইনে একদল মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনা মারা গেছে। ইসলামের দৃষ্টিতে মৃত্যু নিয়ে গুজব রটানো কতটুকু জায়েজ? গুজবটাই হারাম। আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি হায়াত পাক, ঠাঁসায় হায়াত পাক, মৃত্যু যন্ত্রণাটা বোঝক। 1400 মানুষের মধ্যে গুলি করছে, নেজামি সাহেবের মতো আল্লাহর ওলিদের লটকাল আছে। এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক। এত মানুষ হত্যা করি আয় কিচ্ছি ওমা কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে। আমি তার কান্দা দেই, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয় ওমা 1400 উলানের কলজে গুলি এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুমি নিজে বাইশ পারলেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো। আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ। আমাদের যে ক্ষতি করেছ, শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা। কত বেড়া এসব প্রশ্ন করস বেড়া, কামকা বেড়া। হুজুর আমি গরিব মানুষ, আমার রুজি কামাই বরকত কম। এখন আমি সবগুলো প্রশ্নের জবাব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যা সংক্ষেপে দিছি আর কি। ধন্যবাদ। এখন দোয়া হবে। দোয়ার আগে আমার কোনো ভাই আসেনি 1-2 কফি দান করার? হুজুর এখন তো তাহাজ্জুদের সময় ঘনাই গেছে। হ্যাঁ, তাহাজ্জুদের সময় হয়েছে, 12টা ওভার হয়ে গেছে। হুজুর 1 কফি খুতবা দিলাম, আপনি দোয়া করেন আমার ছেলে মেয়ের জন্য। মুনাজাত দিয়ে দিতেছি আমি ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? মানে একজন লোক গত 5 দিন আগে স্বপ্নে দেখছে এই মাহফিলে আসলে ওনার একটা সন্তান ভূমিষ্ঠ হবে বাড়িতে। ঠিকই আজকে আসছে, ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হুজুররা তো দোয়া করছে, নাম রাখছে। এই স্বপ্নটা দেখছে এবং সেম ঘটনাটা একটা ঘটছে। এখন বলছে যে নাম রাখি দেওয়ার জন্য দোয়া করেন। না দাম কেমন হাতে আর খুতবা দিলে নাই নাম রাইও। এত নাম রাখতে তো 10,000 টাকা লাগে। কত মেয়ে এসব মাগনা হিসাব লই আইয়েন মেয়ে, আপনারা দোয়া করে দিনই এনো। আর আমাদের সভাপতির ছেলের বউ অসুস্থ, দোয়া চাইছে। খুতবা কিনলে আমার পরিবারের সদস্য, আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য আমি দোয়া করব। এলমের দিনের জন্য তারা এ হয়ে গেল। আর এমনি হলো ইন জেনারেল দোয়া, এটা তো সবার জন্য করতে হয়। মুমিন মুত্তাকির সংগঠনের জন্য একটু এরা আমার খুতবা দিছেনি, এটা আবার বলেন একটা খুতবা তারা সংগঠনের নামে দান করো, ওরা রাখি দেখ মাহফিলটার আঞ্জাম ওনারা দিচ্ছে তো দিছে, ভালো সওয়াব পাইবো। আর কিতে দোয়া তো পাইবে। আপনি একটু প্রমোট করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই প্রোগ্রাম কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। যারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করছে, আল্লাহ মেহেরবানি করে তাদের এই কষ্ট যাজায় খায়ের দেন। এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করেন। যারা শেষ পর্যন্ত বসলো তাদেরকে কবুল করেন। আল্লাহ এই এলাকাতে হাঁস মুরগি গরু ছাগল কবুতর গাছগাছালিতে বরকত দেন, উৎপাদন বাড়াইয়া দেন, মৎস্য সম্পদ বাড়াইয়া দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আমার প্রিয় মানুষগুলোকে খানায় কাবা যাওয়ার তৌফিক দেন। আল্লাহ নবীজিকে স্বপ্ন চোখে দেখাবার ব্যবস্থা করে দেন। আম্মাজিরা অনেকে অসুস্থ, তারা এসেছে, তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন, তাদেরকে নামাজি বানান, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। আরও যারা অসুস্থ আছে আমার প্রিয় মানুষেরা, তাদেরকে শাফায়ে আজেলা নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসা বন্ধ করিয়েন না, এই মাহফিল বন্ধ করিয়েন না, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখিয়েন আল্লাহ। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদের জনতা, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। আপনাদের জন্য সুব্যবস্থা করতে পারি নাই। যদি কারো মনে কষ্ট বা ক্ষোভ থাকে, আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন।
দুপুর থেকে দেখেছেন আমাদের মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার যে উন্নয়ন উন্নতি, ইনশাআল্লাহ এই এলাকার এক ঝাঁক তরুণ, বিশেষ করে হিলফুল ফজল যুব একতা সংগঠনের ভাইদের ভাই মাইক্রোফোন ওগুলোর নিচে না হলে আজকে এটা মাত্রাই কোনো সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আজকে যারা মাহফিলে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, মহান রব যেন আপনাদের এই দানগুলোকে কবুল করেন। এই দানের টাকা দিয়ে আপনার সন্তান, আমার সন্তান কোরআন শিখবে, ইনশাআল্লাহ এগুলো আমাদের পরকালের ফাতে হিসাবে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।